নমস্কার, আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো এই তেঁতুল গাছটিতে আমি রিপোর্ট কীভাবে করেছি সেটা দেখিয়েছি এবং এর যে ওয়্যারিং কীভাবে করবো সেটি এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। চলুন দেখা যাক। আমি ওয়্যারিং করার জন্য এই রকম তার জোগাড় করেছি মানে লোকাল কেবিল অপারেটরের কাছ থেকে কিনেছি। এই তারগুলো খুবই ভালো হয়, আমি বহুদিন এরকম তার ইউজ করছি। অ্যামাজনেও অনেক তামার তার বা অনেক রকম তার পাওয়া যায়, প্রচুর দামি হয়। বাট এই তারগুলো অনেক কম দামি, খুব দামি নয়, বাট কাজে লেগে যায়। আপনারাও চাইলে লোকাল কেবিল অপারেটরের থেকে এই তার আপনারা সংগ্রহ করে ওয়্যারিংয়ের কাজ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ওয়্যারিংয়ের কাজটা আমি করছি। এখানে সর্বপ্রথম আমি এই ডালটিকে এই রকম একটা শেপ দিতে চাই। তো সেই শেপ দিতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে ওয়্যারিংটা এখান থেকে শুরু করতে হবে। ওয়্যারিংটা এখান থেকে শুরু করলাম। শুরু করে গাছের গায়ে জড়ালে সাপোর্টটা ওয়্যারিংয়ের খুব ভালো হয়। একটু বড় করে জড়িয়ে নিলাম। জড়িয়ে নিয়ে আমি কি করব, এই ডালের এখান থেকে এদিকে ভালো করে টেনে দেব যাতে এটি টানটি থাকে। টেনে আমি এটিকে এইরকম একটি পজিশনে রাখতে চাই। তার জন্য আমি এটিকেও আলাদা করে টেনে গাছের সঙ্গে অ্যাড করে দেব অন্য ওয়্যার দিয়ে। এরকম করে টেনে অন্য ওয়্যার দিয়ে এটিকে গাছের সঙ্গে আমি অ্যাড করে দেবো আমার। তাহলে কী হবে, তাহলে জিনিসটা এইরকম পজিশনে থাকবে। আমার ডালটাকে শুধু নিচু করার দরকার, আর কিছু দরকার নেই। সেই কারণের জন্য আমি প্রসেস ইউজ করলাম। এবং এখানে দেখুন, এই ডালটিকেও আমাকে একটু ওই সাইডে বাঁকিয়ে দিতে হবে, তাহলে এই ডালের সঙ্গে এই দুটো ডাল ক্ল্যাশ করবে না। দেখুন এই দুটো ডাল গায়ে গায়ে লেগে যাচ্ছে। এই দুটো ডাল গায়ে গায়ে লেগে যাচ্ছে, তাহলে এই ডালের সঙ্গে ক্ল্যাশ করবে না আমি যদি এটাকে এইরকম করে দিই। সো আমি এখানেও একটা ওয়্যারিং করে দেব। আমি এটিকে এরকম করে ওয়্যারিং করে আমি এটিকে এরকম অ্যাড করে দিলাম। এবারে কী হলো দেখুন, ডালগুলো, এই ডালটা এই শেপে চলে এলো, এই ডালটা এই শেপে এলো, এই ডালটা এই শেপে এলো, মোটামুটি একটা লেয়ার হয়ে গেল। মাঝখানে এই ডালটি আমাকে ক্ল্যাশ করছে, এই ডালটি আমাকে বাদ দিয়ে দিতে হবে। এই ডালটি রাখার প্রয়োজনীয়তা নেই। আমি এখান থেকে ডালটিকে কেটে দেব। ডালটি আমার রাখার প্রয়োজনীয়তা নেই। এবং উপরের এই ছোটোখাটো যেগুলো বেরিয়েছে এগুলোকে আমি ক্লিন করে দেবো, আমার এগুলোর দরকার নেই। নতুন করে ডাল ছাড়ুক সেটাই আমি চাই। তো এই ডালগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এইরকম একটা পজিশনে আমি দিয়ে রাখলাম গাছটিকে। বর্তমানে তেঁতুল গাছটি এরকম হয়েছে। দেখুন আমার সেই ওয়্যারিং করা আছে, ওখান থেকে একটি ডাল গেছে, হ্যাঁ, এবং আমার এই মাঝ বরাবর ডাল এসছে। পরে যেগুলো আননেসেসারি ডাল আছে ওগুলোকে আমি ছেঁটে দেব। দেখুন বর্ষাকালে বর্তমানে গাছটি এইরকম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আমার ভিডিওগুলি কেমন লাগছে আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।